বিষয়বস্তু হচ্ছে বিশ্ব কল্যাণ ও জাতির উন্নয়নে পুরুষদের ভূমিকা অপেক্ষা নারীদের ভূমিকাই মুখ্য। এই বিতর্কের পক্ষদল থেকে আসছে সাফিয়া আইরিন তোহা প্রথম বক্তা হিসেবে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রেরণের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত থাকা শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী ও আমার বিপক্ষ দলের বন্ধুদের আমি সালাম জানাচ্ছি। আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে বিশ্ব ও জাতির উন্নয়নে পুরুষের ভূমিকা অপেক্ষায় নারীর ভূমিকায় মুখ্য। আমি আইরিন, আমি এবং আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি। নারী হচ্ছে সৃষ্টির প্রতীক। মাননীয় সভাপতি, সৃষ্টির অস্তিত্ব নারী ছাড়া কল্পনায় আনা যায় না। নারীদের অবদান নিয়ে রয়েছে অনেকের জয় জয়কার। নারীদের অধিকার আদায়ে সিংহভাগ মানুষ হয়েছে সচেষ্ট। মাননীয় সভাপতি, আমরা যদি বর্তমান বিশ্বের দিকে খেয়াল করি তাহলে হচ্ছে দেখি যে পুরুষের থেকে কিন্তু নারীরা কোনো অংশেই কম নয়। আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখতে পাই যে পৃথিবীর প্রত্যেকটি সফল মানুষ তার সফলতার পেছনে কোনো না কোনো নারীর অবদান অবশ্যই রয়েছে। মাননীয় সভাপতি, আমরা বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখি যে নারী যত বেশি শিক্ষিত সেই নারীর মর্যাদা তত বেশি। উদাহরণস্বরূপ বলতে পারি যে একটি পরিবারের মা, বোন, পুত্রবধূ সবাই যদি শিক্ষিত হয় তাহলে ওই পরিবার থেকে সমাজ, জাতি ও সকলের মর্যাদা ও সমান গুরুত্ব দিয়ে থাকে। বর্তমান বিশ্বে কিন্তু নারীরা অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে পুরুষের তুলনায়। যেমন আমাদের দেশে অর্থনীতির প্রায় অর্ধেক অংশে আসে হচ্ছে পোশাক শিল্প ও রপ্তানির মাধ্যমে। আর এই পোশাক শিল্প তৈরিতে নারীরা অধিক পরিমাণ ভূমিকা রাখে। আমার বিপক্ষ দলের প্রথম বক্তার কাছে আমার একটি প্রশ্ন হলো, বর্তমান বিশ্বে জনসংখ্যার বেশিরভাগ নারী হওয়ার সত্ত্বে নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে কি দেশ ও জাতির উন্নয়ন কি পরিপূর্ণ উন্নতি হওয়া সম্ভব? মাননীয় সভাপতি, আমরা যদি বাংলাদেশের অর্থনীতির দিকে খেয়াল করি তাহলে দেখতে পাই বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে নানা উপায়ে নারীরা অবদান রেখেছে। বিশেষ করে নারীরা তার শ্রমের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে আসছে। গত কয়েকশো দশকের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম নিয়ামক তৈরি পোশাক শিল্পের বিকাশে নারী পোশাক শ্রমিকদের অবদান অপরিহার্য। তবে পোশাক শিল্প ছাড়াও কৃষি কিংবা সেবা কাজ, বিশেষ করে গ্রামের বহির্ভূত কৃষি কিংবা ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে নারী শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাননীয় সভাপতি, যদিও সেই অবদানের বিষয়ে খুব একটা আলোচিত হতে আমরা দেখি না, তবে উন্নয়নশীল অর্থনীতিতে নারীর ভূমিকা অনস্বীকার্য। গৃহস্থলী কাজে নারীদের অবদান যা কিনা অর্থনীতি কিংবা সামাজিক মানবতন্ত্রের বিচারও অস্বীকৃত ও প্রদর্শিত। সাম্প্রতিক সময়ে গৃহস্থলী ও সেবা কাজে নারীর অবদানের বিষয়টিকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলোচনা এলেও বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এই জাতীয় কাজকে গুরুত্বহীন ও অর্থনৈতিকভাবে অর্থবহ হিসেবে কখনোই বিবেচনা করা হয়নি। যদিও গত 50 বছরে এর মূল্যবান হিসাব করলে বোঝা সম্ভব এই অর্থনীতিতে এই ধরনের কাজের গুরুত্ব কতটা ব্যাপক। তাই গত 50 বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় শ্রমবাজারের সাপেক্ষে নারীর অবদান বিশ্লেষণ করতে চাইলে স্বীকৃতি অস্বীকৃত উভয় শতাংশ, যেখানে পুরুষের ক্ষেত্রে এ হার ছিল 51%। এ ধারাবাহিকতায় 90 দশকের শেষে শ্রমবাজারে নারীর অংশগ্রহণের হাত দাঁড়ায় 23%। ও 2010 সালে শ্রমশক্তি জরিপ অনুযায়ী এ হার ছিল 36%। শ্রমবাজারে নারীর অংশগ্রহণের হারে এই ইতিবাচক গতি প্রকৃতির পেছনে অন্যতম ভূমিকা রেখেছে 80 ও 90 দশকে তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি ও এ খাতে নারী শ্রমিকদের উল্লেখযোগ্য হারে অংশগ্রহণ। এই খাতে প্রায় 80 থেকে 85% শ্রমিক ছিল কিন্তু নারী। বাংলাদেশের উন্নয়নে অন্যতম নিয়ামক বা চালক হিসেবে স্বীকৃতি তৈরি পোশাক খাতের বিকাশে নারী অবদান তাই অনস্বীকার্য। তবে তৈরি পোশাকের পাশাপাশি কৃষিতেও গত কয়েক দশকে নারীরা উল্লেখযোগ্য অবদান রয়েছে, যা আমরা অনেক সময় সেভাবে আলোচনা দেখতে পাই না। কিন্তু তবে সঠিকভাবে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ অনেকাংশেই নির্মম মজুরি, নির্মম উৎপাদন ও মূল্যত আনুষ্ঠানিক কাজে সময়ের সঙ্গে সাম্প্রতিক সময়ে নারী কর্মসংস্থান কিছুটা গুণগত পরিবর্তন হতে আমরা দেখেছি। যে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, তৈরি পোশাক শ্রমিকের খানার, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি বিশেষ নারী সার্বিক ক্ষমতায়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক অগ্রগতিতে বিশেষ ভূমিকা রেখে আসছে। এই খাতে নিয়োজিত নারীরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের নারী কর্মসংস্থানে আরেকটি গুরুত্বপূর্ণ খাত। এবং 2013 সালে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে 7.52% নারী মালিকানাধীন, যার বেশিরভাগই ক্ষুদ্র ও কুটির শিল্প। আমাদের জাতীয় আয়ে এই খাতের অবদান প্রায় 25%। তাই এই খাতের মাধ্যমে নারী উদ্যোক্তারা নিজ কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জীবিকার সুযোগ তৈরি করে দিচ্ছে এবং জাতীয় আয়ের অবদান। ক্ষুদ্র ও কুটির শিল্পের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে নারীরা অর্থনৈতিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছে। বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতির পাশাপাশি অন্তত 2 দশক ধরে প্রবাসী নারীরা শ্রমিকরা রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছে। 2004 সাল পর্যন্ত অভিবাসী নারী শ্রমিকের 1% নিচে থাকলেও গত কয়েক বছরে প্রবাসী নারী শ্রমিকদের পাঠানো অর্থ বিশেষ করে গ্রামীণ অর্থনীতি চালকে সচল রাখতে সহায়তা করেছে। সেই পরিপ্রেক্ষিতে সবচেয়ে জরুরি হচ্ছে উচ্চশিক্ষায় নারী অংশগ্রহণের
অংশগ্রহণ বাড়ানো ও মূলধারার শ্রমবাজার নারী অংশগ্রহণের ক্ষেত্রে আর্থসামাজিক প্রতিবন্ধকতা দূর করে পরিপ্রেক্ষিতে কম বয়সে বিয়ে ও সন্তান ধারণের মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ আনা সরকারি পর্যায়ে কঠোর হস্তক্ষেপের বিকল্প নেই। পাশাপাশি বেসরকারি পর্যায়ে প্রয়োজন সম্মিলিত ও সুসংগঠিত উদ্যোগ এছাড়া ধন্যবাদ।